ওরা আমাকে বাথরুমে নিয়ে যেয়ে ধুয়ে নিয়ে শাওয়ার করতেছে। বিশ্বাস আর বন্ধুত্বের নির্মম এক বলির পাঠা হলো এক কিশোরী। বান্ধবীর জন্মদিনের কথা বলে বাসা থেকে বের হওয়া মেয়েটি হয়তো ভাবেনি মাত্র সপ্তাহ খানেকের পরিচিত বন্ধু তামিমই তার জন্য কাল হয়ে দাঁড়াবে। ঠাকুরগাঁও সদর উপজেলার কালীতলা বাজারের একটি অন্ধকার গোডাউন, যেখানে ঘোড়ার প্রলোভনে ডেকে এনে ওত পেতে থাকা আরও দুই বন্ধুকে নিয়ে ওই কিশোরীর উপর টানা 3 ঘন্টা ধরে চালানো হয় মধ্যযুগীয় পাশবিকতা। বলেন যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছেই, তারপরে পুলিশ এসে উদ্ধার করছে, নাহলে তো আমি কালকেই ওখানেই মরতাম। লোকলজ্জা আর হুমকির মুখে নিষ্পেষিত হতে থাকে একটি প্রাণ। তবে শেষ রক্ষা হয়নি নরপশুদের। গভীর রাতে টহল পুলিশের তীক্ষ্ণ নজরে আসে গোডাউনের সামনের সন্দেহভাজন একটি মোটরসাইকেল। আকস্মিক অভিযানে ভেতর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় কিশোরীকে। হাতে নাতে গ্রেপ্তার হয় 3 নরপশু। এই ঘটনায় আটককৃত 3 যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আফরিন তিশা, নিরপেক্ষ। আমার ফ্রেন্ড হয়, তামিমের সাথে গেছিলাম। ও আমাকে এমনি ঘোরার নাম করে নিয়ে গেছে, যে বলছিল যে ঘুরতে যাব চল, তো আমিও গেছি। তো পরে ওরা আমাকে ওইখানে নিয়ে গেছে, মানে আমাকে ধর্ষণ করা হয়েছে। ওরা 3 জন মিলে আমাকে মানে জোর জবরদস্তি করে ধর্ষণ করছে। আমি নিষেধ করছিলাম অনেকবার করে, তাও ওরা আমাকে মানে ভয় দেখাচ্ছিল, অনেক হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, বলতেছে তামিমকে পুলিশে ধরা দিবে, যে সে বলতেছিল। তো সেই জন্য ওদেরকে দিতে হইছে। আবার ফের মানে আমি যে অসুস্থ হয়ে পড়ছি ওরা ওটা দেখেই না, ওরা আমাকে জোর করে মানে করতেছে। আমি যে কতবার করে নিষেধ করলাম, ওরা আমাকে বাথরুমে নিয়ে যেয়ে ধুয়ে নিয়ে শাওয়ার করতেছে। আমি মানে এটা হচ্ছে আমার উপরে মনে করেন যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছেই, তারপরে পুলিশ এসে উদ্ধার করছে, নাহলে তো আমি কালকেই ওখানেই মরতাম। এটা হচ্ছে রাত 11টার ঘটনা। না, আমি বিকালে বের হয়েছি, বিকালে বের হয়ে আমি মুন্সিহাট ওদিক গেছিলাম, তারপর ওর সাথে দেখা করছি। আমি ন্যায় বিচার চাই। আমার সাথে যে ন্যায় অন্যায়টা হয়েছে এটার আমি বিচার চাই, তাদের আমি ফাঁসি চাই।